হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো 3 লেয়ারের নিরামিষ পরোটা। ঘরে থাকা উপকরণে বানানো যাবে, আর এই রকম মাত্র 2টি পরোটা খেলেই পেট ভরে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন সেই সকল দর্শক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ। 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা শুধু আটা দিয়েও এই পরোটা বানাতে পারবেন। সামান্য তেল দিলাম, সামান্য লবণ দিলাম, ভালো করে এই ময়দা মেখে নেব। সামান্য তেলের ময়ান দিলে পরোটা খাস্তা হবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে থাকবো। যেমন নর্মালি আপনারা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকেন সেইভাবে মেখে নিতে হবে। এখানে পনির নিয়েছি, গ্রেট করে নেব। এখানে আমি পনিরের ব্যবহার করেছি যাতে যে কোনো বয়সের ব্যক্তি খেতে পারে। আপনারা বাচ্চাদের জন্য বানালে চিজ গ্রেট করে নিতে পারেন। একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নেব আর হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। 2টো পরোটা বানাচ্ছি তাই সেই অনুযায়ী আধা চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদার পাউডার দিয়ে দিলাম, এর পরিবর্তে আদা বাটা দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেখে নেব। সামান্য ময়দা ছড়িয়ে নিলাম। লেচি ভালো করে গোল বলের মতন তৈরি করে নেব, এতে পরোটার শেপটা ভালো আসবে। এবার সামান্য পাতলা করে বেলে নেব। বেশ বড় সাইজ করে বেলে নিতে হবে, অনেকটা এগরোল বা মোগলাই পরোটা বানাতে যেরকম বড় করে বেলে নিতে হয় ঠিক সেই রকম। সামান্য করে তেল ব্রাশ করে নিলাম, মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিলাম। প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা টমেটো সস বা ধনেপাতার চাটনিও দিতে পারেন। এবার আলুর পুর দিয়ে দিলাম, হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিলাম। চারধারটা একটু জায়গা রেখে করতে হবে। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেট করা পনির। এবার আস্তে করে সাবধানে ফোল্ড করে নিতে থাকবো। পরোটার চারধারটা এইভাবে সামান্য জল লাগিয়ে লক করে দিতে হবে, এতে স্টাফিংগুলো বেরিয়ে যাবে না। এবার ময়দা ছড়িয়ে বেলে নেব। এখানে পরোটা ধার থেকে সেন্টারের দিকে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, তারপর পুনরায় সেন্টার থেকে আবার পরোটা ধার পর্যন্ত বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে পরোটার ভেতরে যে পুর রয়েছে সমানভাবে ছড়িয়ে যাবে। আবার একটা করে দেখাচ্ছি। এইভাবে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, এতে লেয়ারগুলো তৈরি হবে। আর এইভাবে একটু চিড়ে নিতে হবে। একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপর আলুর পুরটা এইভাবে রেখে দিতে হবে। কুচানো ধনেপাতা ছড়িয়ে এই গ্রেট করা পনির দিয়ে দিতে হবে। একইভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে সামান্য জল লাগিয়ে চারধারটা লক করে দিতে হবে। বাচ্চাদের জন্য এই টিফিন খুবই আদর্শ, কারণ এই পরোটা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। আর বাচ্চাদের পছন্দসই আলু পনির এগুলোও ব্যবহার করা হয়েছে, সুতরাং খুবই পছন্দ করবে। পরোটা বেলে নিলাম, এবার ভেজে নেব। ফ্রাইং প্যান গরম করে নিয়ে এই পরোটা দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ তেল ছড়িয়ে দিলাম, ভেজে নিতে থাকবো। আপনারা যে যতটা তেলে পরোটা ভেজে খেতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন। আমি এখানে একটা পরোটা ভাজতে 2 চামচ তেল খরচ করেছি। এই দেখুন পরোটার ভিতরে লেয়ারগুলো তৈরি হয়েছে, আর একটাতে পনির আর একটাতে আলুর স্টাফিং দেখা যাচ্ছে। খুবই সুন্দর খেতে হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেল 3 লেয়ারের সম্পূর্ণ নিরামিষ পরোটা। যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।